শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। তো দেখো আমি দুপুরবেলা কি দিয়ে আজকের ভাত খাবো, তো তোমাদের সামনে চলে আসলাম সেই থালা নিয়ে। তো দেখো চলো দেখাই কি দিয়ে ভাত খাবো। এই দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা করেছিলাম সকালবেলা সেইটা। এখানে কিছুটা চিকেন কষা ছিল তো ওটা নিয়ে নিয়েছি। আর ঠিক এদিকে রয়েছে কি বলো তো, এটা বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এই দিয়ে আমি খাবো, তো চলো খাওয়া স্টার্ট করে দিই। আমি জানো তো একদম ভাত নষ্ট করা পছন্দ করি না, কেননা এই দুটো ভাতের জন্য একসময় অনেক কষ্ট করেছি আমি এবং আমার হাজবেন্ড। তো সেই জন্য আমি একটুখানি ভাত পড়ে গেলে আমি তুলে খাওয়ারই চেষ্টা করি, মানবকে অন্য তো নষ্ট করতে নেই, অবহেলা করতে নেই। চিকেনটা এত নরম হয়েছে, মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছে। চিকেনটা আমি রান্না করে নিব, তোমাদের দাদা ভাই রান্না করেছে। তো দেখো আমার চিকেন দিয়ে ভাত খাওয়া কমপ্লিট। এবার যেটা দিয়ে খাবো সেটা হলো এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা করেছিল, তো সেটা দিয়ে এবার খাবো। খুব ভালো হয়েছে। আমি কিছুই নষ্ট করি না জানো তো। তো এটা দিয়ে খাবো, সবশেষে মাছের ঝাল দিয়ে খাবো সর্ষে বাটা দিয়ে। তরকারিতে পরিমাণ মতো নুন, ঝাল, তেল, মশলা সব ঠিকঠাক যদি দেওয়া যায়, সত্যি সে তরকারি খুব সুন্দর হয় খেতে, এটা ঠিক। আর আমি মানে কি বলবো, তরকারিতে না আমি মানে এমনভাবে নুনটা দিই যাতে কাঁচা নুনটা পাতে আমাদের দুজনেরই খাওয়া বারণ। তো সেই বুঝেই আমি নুনটা দিই, কাঁচা নুন আমরা কেউই খাই না, পাতে নিই না। ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে তরকারিটা, নিজে রান্না করে বলতে নেই। খুব ভালো লাগবে। কত ভোরবেলা উঠে ঘুমের চোখে উঠে রান্না করা, বুঝতে পারছো বন্ধুরা? তারপর সমস্ত কাজ একা হাতে করতে, আমাদের তো কাজের লোক নেই। তার মধ্যে দেখো এত সুন্দর মন দিয়ে যে রান্না করি, এটাই অনেক, এত শরীর খারাপের মধ্যে। তো দেখো আমার মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার যেটা খাবো সেটা হলো এই দেখো বাটা মাছ করেছিলাম, বাটা মাছ দিয়ে না। তো
চলো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর মাছটা দেখো বন্ধুরা কত বড়, এটাকে লাল করে ভাজতে আমার যে কত সময় লেগেছে এক একটা মাছকে। সত্যি সব রান্নাগুলোই আজ ঈশ্বরের আশীর্বাদে ভালো হয়েছে, ভালো করতে পেরেছি। নুন ঝাল একদম পারফেক্ট। এত বড় মাছটা দেখি বলবো, নিজে নিজে দু অর্ধেক হয়ে গেছে, দেখো ওর ভাত সামলাতে পারছে না। তোমাদের দাদাভাই এরকম বড় বড় মাছই আনে সব সময়। কেন বলো তো, আমার মেয়ে ছোট মাছ খেতে পারে না, ওর নাকি কাঁটা লাগে, তো এই বড় মাছে একটু কাঁটাটা কম থাকে। মাছটা স্বাদ আছে গো। ওই জন্য বলে না, সত্যি কথাটা ঠিক, মাছ ভাতে আমরা বাঙালি, বিশেষ করে দুপুরটা থালিতে যদি মাছ না থাকে। রান্নাগুলো ভালো হয়েছে, তোমাদের দাদাভাই এসে আজকে আর বলবে না এত কিছু রান্না করেছো, ভালোই হয়েছে। আমি খুব একটা বেশি ভাত খাই না জানো তো, খুব একটা বেশি আমি খাই না, দেখলে তো আমার খাওয়া, কখনো কখনো এর থেকেও কম খাই। তো দেখো বন্ধুরা, সবশেষে দেখো মাথায় ঘর থেকে আলাদা করে দিয়েছি, এটা আমার ছোটবেলার অভ্যাস বলতে পারো। গলায় কাটা ফুটে গেল। এটা ছোটবেলার অভ্যাস বলতে পারো বা ভালো লাগাও বলতে পারো, যে মাথাটা আমি লাস্টে চিবিয়ে চিবিয়ে খাই, খুব ভালো লাগে। এই জন্য ওকে একটু আলাদাই করে দিলাম। তো বন্ধুরা দেখো আমার খাওয়া কমপ্লিট। আমার দেখো পাত পরিষ্কার করে খাওয়া, দেখেছো, ভাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি আমি, একটা ভাত কিন্তু নষ্ট করি না। তো ঠিক আছে, চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের উৎসাহ যাতে, তোমাদের ভালোবাসা বলো বা তোমাদের উৎসাহ যাতে আমি আরও উৎসাহ পাই, তোমরা আমাকে সেইটাই ব্যবস্থা করে দাও, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে আনতে পারি, দিতে পারি উপহার হিসেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।